Good morning, friends. Welcome to our channel. আজকে সকালবেলা তোমাদেরকে একটা নিউজ দিই। নিউজ মানে এটা আজকে আমার তোমাদেরকে আমি কদিন ধরেই কনস্ট্যান্ট ব্লগে দেখাচ্ছিলাম যে ডিম হয়েছে, পাখি ডিম দিয়েছে আর ডিম ফুটে বাচ্চা হয়েছে। ছোট ছোট বাচ্চাগুলোকেও দেখিয়েছিলাম, বড় বড় বাচ্চাগুলোকেও দেখিয়েছিলাম। কিন্তু আজকে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে কোনো পাখির আওয়াজ শুনতে পাচ্ছি না। তো আমার কর্তাকে বললাম, দেখি টপটা নামাও, নামিয়ে দেখছি পাখিগুলো কখন উড়ে চলে গেছে। আর খুব মনটা খারাপ লাগছে, কারণ কদিন ধরে না সমানে ওর মা এখানে চি 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 করছিল, আর ওই ছোটো পাখিগুলোরও সমানে আওয়াজ পাচ্ছিলাম। এই জন্যই বলে পাখি আজ এখানে কাল সেখানে। তো সারাদিন একটু আমার সময়টা ভালোই কাটছিল ওদের আওয়াজে। তো হঠাৎ করে সকাল থেকে আজকে আমি দেখছি ওর মাকেও দেখতে পাচ্ছি না, আর পাখিগুলোর আওয়াজ দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। তা আমি দেখছি হ্যাঁ ঠিক পাখিগুলো কখন উড়ে চলে গেল। দেখো, যাই হোক, এখানেই ডিম দিল, এখানেই বাচ্চা হলো, এখানেই বড় হলো, আবার এখান থেকে উড়ে গেল। ভালোই হলো, ওরাও খুব সেফ একটা জায়গায় বাচ্চাগুলো দিয়েছিল। আমারও মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু কি করব, ওদের গন্তব্যস্থলে তো ওরা যাবেই, কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম। আর পাখির বাসাটা পড়ে রয়েছে খালি। তো আমার এক বান্ধবীকে পাশেই ওকে জিজ্ঞেস করলাম, বললো না, খালি বাসা রাখতে নেই, তাই জন্য বাসাটা আমি ফেলে দিলাম। কি আর করব বলো। দেখো তোমাদের গাছটা নামিয়ে একটু দেখাই যে দেখো খালি হয়ে গেছে জায়গাটা। দেখো তোমাদেরকে দেখাই, এটা নামালাম গাছটা, দেখো এই যে মাঝখানে ঠিক এই জায়গাটা ওরা বাসাটা করেছিল। আমি এই জায়গাটা খুলে একটু আগে ফেলে দিলাম, এখন খালি। কেরম দেখো উড়ে চলে গেল। আবার আমি এখন গাছটাকে তুলে দেবো, একটু ভালো করে মাটিগুলো এবার একটু খোঁচাবো, কারণ এই কদিন আমি গাছটা একদম হাত দিইনি, শুধু ওপর দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। তো গাছটা হাত দিইনি, আজকে আমি গাছটাকে ভালো করে একটু মাটিটাকে একটু সুন্দর করে খুঁচিয়ে তারপর জল দিয়ে দেবো। দেখো আমার গাছে কি সুন্দর জবা ফুটেছে, আজকে 9খানা জবা ফুল ফুটেছে। এই ফুলগুলো একটু পরে তুলে সব পুজো দিয়ে দেবো, পুজোতে ঠাকুরকে পুজো দেবো। ভাল লাগে না নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে, খুব ভাল লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো বেল ফুলের আবার কুড়ি হয়েছে, আবার ফুটবে। আর এখানে দেখো টগর ফুল আজকে 3টেই হয়েছে, এখানে 2টো হয়েছে আর এখানে একটা হচ্ছে। হাই ফ্রেন্ডস, আমি মিশোর থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম। মিশোর থেকে আমি প্রায় জিনিস নিই, তো আমার একটা হোম ডেকারের জিনিস পার্সেল করেছিলাম। জানি না, এটা একবার দুবার আমি এক্সচেঞ্জ করেছি জানো। ওরা ভুল জিনিস পাঠিয়েছিল। তো ওরা তো সামনে, এটা একটা মেন প্রবলেম কি বলো তো, ওরা খুলতে দেয় না। তো এইবারে আমাকে বলছে নিয়ে তো গেল, এবারে জানি না এরপরেও যদি জিনিসটা ভুল আসে, আমার থেকে দুঃখিত আর বোধহয় কেউ হবে না। এত কষ্ট করে তো আনবক্সিং করছি এটাকে। আমি একটা দেখছি জিনিসটা কেমন দিয়েছে, তোমরাই বলো কীরকম এসছে জিনিসটা, আমি জানি না। প্যাকেজিং তো খুবই ভালো, সুন্দরভাবে দিয়েছে যাতে জিনিসটা না ভেঙে যায়। এটা একটা হোম ডেকর, আমার খুব ভাল লেগেছিলো জিনিসটা। এই দেখো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখেছো, এই জন্য ভালো লাগে। এত সুন্দর প্যাকেজিং করে দিয়েছে, জিনিসটা খুব ভালো লাগে। যেন ভেতরে জিনিসটা কীরকম আছে বলতে পারবো না। দুবার আমি এটাকে রিটার্ন করেছি, আমার মনের মতন যেই কালারটা বা যেই জিনিসটা আমি চেয়েছিলাম সেটা পাইনি। বাট নাও দেখছি, হোপ ফর দ্য বেস্ট, জানলে যেটা যেটা আমি দিয়েছি সেটাই যেন পাঠায় ওরা দয়া করে। এবার না পাঠালে যা রিভিউ দেবো না আমি। হে ভগবান, যেন ভালো হয় ঠাকুর, খুব ভয় ভয় খুলছি। প্যাকেজিংটা তো যথেষ্ট সুন্দর।
দেখেছো? দেখো কিরামভাবে, এই জন্য মিশোর জিনিস আমার এত, আমি আর জীবনে কোনো দিন মিশোর থেকে জিনিস নেব না। দেখো তুমি, এত ভালো করে প্যাকেজিং করার পর দেখো জিনিসটা এখান থেকে হাফ একটু ক্র্যাক, বাট কি করব, এত সুন্দর জিনিসটা একটু ক্র্যাকের জন্য কি আবার ফেরত দেবো? পেছন থেকে একটু ক্র্যাক, বাট বোঝা যাচ্ছে না অবশ্য ক্র্যাকটা, যেটা মনে হচ্ছে ভেঙে যাবে, মনটাই খারাপ হয়ে যায়। এত ভালো করে জিনিসগুলোকে অর্ডার দিই, দিয়ে যদি কোনো রকম জিনিসটা দেখো এত সুন্দর জিনিসটা, কিন্তু যদি একটু ক্র্যাক আইটেম হয় তো কী করবো বলো? তোমরাই সাজেস্ট করো। আমার মনে হচ্ছে আমি এটা রিটার্ন ব্যাক করে দিয়ে অন্য একটা জিনিস কিনি, মানে অন্য আরেকটা অর্ডার দিই। দুবার এটাকে দিয়েছিলাম, দুবার, একবার মুন্ডু ভাঙা আসলো, একবার এই পেছনে ক্র্যাক আসলো। এটা তোমাদের সঙ্গেও এই স্ক্যামটা হতে পারে, সেই জন্য আমি ইচ্ছে করে মিশোর জিনিস, আমি মিশোর থেকে অনেক জিনিস আনাই, বাট আমার এই পার্টিকুলারলি এই হোম ডেকারের কোনো জিনিস আনলে আমি দেখেছি এরা ভীষণভাবে স্ক্যাম করে। প্লিজ তোমরা যখন মিশোর থেকে কোনো, আমি তোমাদের সাজেস্ট করব, আমার এটা লাস্ট টাইম, এবং আমি জীবনে কোনো দিন আর মিশোর থেকে হোম ডেকারের জিনিস অর্ডার দেবো না। আমি তোমাদেরকেও বলছি তোমরা কোনো রকম হোম ডেকারের জিনিস মিশোর থেকে নিও না প্লিজ। এটা আমার থেকে, আমার কি বলে, শিক্ষার থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। ওকে, চলো, মনটাই খারাপ হয়ে গেল। বাই গাইস, এটাকে দেখি এখন এইটুকুনির জন্য আর ফেরত পাঠাবো না। খুব একটা বেশি দাম নয়, সেই জন্য বারবার এক্সচেঞ্জ, বারবার আনা, বারবার ওটাকে করার আমার খুব বিরক্ত লাগছে, তাই এটাকে একটু ফেভিকুইক দিয়ে জোড়া করে দেবো। বাট জিনিসটা দেখতে সুন্দর, কিন্তু কি করব। ওকে, চলো, বাই। হাই, গুড ইভিনিং। আমি এখন সন্ধেবেলা একটু স্ন্যাক্স বানাচ্ছি। স্ন্যাক্স মানে পেট ভরা খাওয়ারই, একটু চাউমিন করছি। অ্যাকচুয়ালি আমার পাশে এক বন্ধু কিছুদিন আগে আমাকে কিছু, ওর ঘরে একটু চিকেন করেছিল, ইস্যু করেছিল, তা আমাকে দিয়ে গেছিলো। এবার আমাদের বাঙালিদের জানো তো, খালি বাটি ফেরত দিতে নেই, তা ও বাটিটা রয়েছে, তা ভাবলাম একবার একটু চাউমিন করি, আমারও খাওয়া হয়ে যাবে, আর ওকেও একটু গিয়ে দিয়ে আসবো, তাহলে ওর বাটিগুলো দেওয়া হয়ে যাবে। তাই জন্য আমি এখন সন্ধ্যেবেলা চাউমিন করতে বসেছি। আমি কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি। চাউমিন তোমরা সবাই জানো কিভাবে করতে হয়, এটা দেখাবার কিছু নেই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাই, আমি এখানে চাউমিনটা সিদ্ধ করেছি, চাউমিনটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানেও দেখো আমি সবজি, একটু আলু, বিনস, ক্যাপসিকাম, এগুলো সব একটু হালকা ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। লাস্টে নামাবার পরে একটু ধনেপাতা আর একটু পারলে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু ডিম ফাটিয়ে করবো, একটু ডিম দিয়ে করবো ভাবছি। তো আমি চাউমিনটা করি, ওকে, কেন এখন প্রায় 6টা বাজে মোটামুটি। আমার চাউমিনটা করতে করতে তার একটু টাইম লাগবে, 6:30 হয়তো বেজেই যাবে। তা আমি একটু দিয়ে আসবো ওকে গিয়ে, তাহলে ওরা একটু সন্ধ্যেবেলা খেতে পারবে। দেখো আমার চাউমিন কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কড়াইতে আমি লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স ছিল ওটা দিয়ে, আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি বাটিতে ডিস্ট্রিবিউট করে নেব, করে নিয়ে দিয়ে দেবো। দেখো দেখতে কেমন হয়েছে, একটুখানি টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো বলো? গুড ইভিনিং টু অল অফ ইউ। এখন হচ্ছে যা গরম, আজকে আমি তো সকালবেলা এখন ক্লাসগুলো নিই, আমি এখন আর সকালবেলা আজকে ক্লাস নিইনি। আজকে আমার একটু স্টার বাজারে যাওয়া ছিল, তারপরেতে নিজস্ব কিছু কাজ ছিল বলে আজকে আমি সকালবেলা টিউশনের ক্লাসগুলো নিইনি। বিকেলবেলা এত গরম লাগছে ঘরের মধ্যে, বাইরেও এসছি, দেখো বাইরেও এমন কিছু নয় যে খুব যে ঠান্ডা হাওয়া দিচ্ছে তা নয়, এত গ্রিনারি, এত গাছপালা, কিন্তু তাও মানে হাওয়া নেই। গরম লাগছিল যেরকম সেরকমই গরম লাগছে। তবে হ্যাঁ,
বাইরেটা একটুখানি ভালো লাগে, কারণ বাইরেটা আসলে একটু খোলা হাওয়া, আকাশের মধ্যে, আকাশের তলায় হাঁটা, বেশ সুন্দর পরিবেশটা লাগে। আর সত্যি কথা বলতে এখন সবারই যা বাইরের যা পরিস্থিতি, এখন যতটা সম্ভব সবাই একসঙ্গে থাকা বা নিজেদের সঙ্ঘবদ্ধ হয়ে থাকাটাই খুব জরুরি, নিজেদের মনোবলকে ধরে রাখা। তো এই কারণে সবাইকে বলবো যে যেখানে আছো তারা ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব সাবধানে থাকো, কারণ যা কিছু হোক সব আমাদের সবাইকে একসঙ্গেই এটাকে মোকাবেলা করতে হবে। আর নেক্সটলি হচ্ছে এখন আমার মানে এত গরম পড়েছে, এত ঘাম হচ্ছে, ভাবছি কি রান্না করব, রাত্রিরে রান্না কি করব, সকালে রান্না কি করব, এই একটা ঝামেলা। এবার এখানে খানিকক্ষণ ঘুরে টুরে আমার হাজব্যান্ডের আস্তে আস্তে 9টা বেজে যায়, সেই জন্য এখানে একটু ঘুরে ওই 9:30টার সময় এসে যাবে, 9টা নাগাদ আমি ওপরে একটু যাব, 9টার সময় ওপরে চলে যাব, গিয়ে যা দেখি কি রান্না করার, একটা ডাল আর একটা কিছু ভাজা ভুজা করে দেবো, সেটা করে দিয়ে তারপরে আমরা একটুখানি টিভি দেখবো, টিভি দেখার পর শুয়ে যাব। কারণ সত্যি কথা বলতে গরমে ঘুমও আসে না, এই গরমকালটা না বহুত প্যাচপ্যাচে কাল একটা। যাই হোক, তোমরা ভালো থাকো, গরমে সবাই শরীরের খেয়াল রেখো, যতটা পারবে রিচ খাওয়া অ্যাভয়েড করো। ওকে, চলো, টিল দেন বাই, গুড নাইট, স্টে সেফ, স্টে ব্লেসড। নিচে হাঁটছিলাম, এত জোরে ঝড় উঠলো না, আমরা সব মানে নিচের থেকে হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি করে ওপরে উঠে আসছি। তো আমার এদিক থেকে ব্লকের ওখান থেকে আসার টাইমে আমি, আমার একজন বন্ধু থাকে, সে এই ব্লকে থাকে জানো, তো এই ব্লকের সামনে দিয়ে আসতে গিয়ে দেখছি একটা জবা গাছের ডাল পুরো ভেঙে পড়ে আছে। আমি বললাম মা দেখ কত কুঁড়ি হয়েছে, দেখো তোমরা, এইটা একটু প্লেটে করে এর মধ্যে জবা ফুলের কুড়িগুলো রেখে দিয়েছি, একটু জল দিয়ে দেখি কালকে সকালবেলা কি সুন্দর ফুলে মানে কুড়ির থেকে ফুল হয়ে যায়। তো আমি ভাবলাম কি পুরো সকালবেলা সব শুকিয়ে যাবে, তার থেকে আমি তো আর গাছ থেকে পারছি না, ডালটা পুরো ভেঙে পড়ে আছে, কোনো বাচ্চা ভেঙে দিয়েছে না, ঝড় এত তো ঝড় হয়নি যে তোমার ডাল ভেঙে পড়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে কোনো ছোটো বাচ্চারাই, তার পাশে চিলড্রেন্স পার্ক আছে, তো কোনো বাচ্চারা খেলার ছলে ডালটা ভেঙে দিয়েছে, ওরা দেখেনি ডালের মধ্যে এতগুলো কুঁড়ি এসেছিলো। তো আমি ওইগুলোকে আমি আর আমার ওই মানে বন্ধু, সেও কিছু ফুল নিল, বলছে আমাকে, বলছে बंगाली तू लोग ये फूल को क्या करेंगे, मतलब पूजा में दे, बोले ये हो जाएगा, मतलब हाँ रख दो पानी में हो जाएगा। तो আমাকে দেখে ও কতগুলো কুড়ি নিল, वो बोला देखती हूँ तेरे बात मान के मैं ऐसे करके, मैंने बोला हाँ शाम को हम लोग मतलब पेड़ पौधे में हाथ लगाते नहीं है, लेकिन ये तो डाल गिरा पड़ा है इसीलिए हम लोग ले रहे हैं, नहीं तो हम लोग ऐसे रात शाम के टाइम हम लोग पेड़ में हाथ लगाते नहीं हैं। তো যাই হোক, দেখছি এটা কালকে সকালবেলা ফুটলে তোমাদের দেখাবো। চলো, ওকে, বাই।